হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকের ওয়েদারটা দেখো কি দারুণ। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা রোদ গেছিলো বাজারে, ও বাজার করে নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে বানাবো ডিমের ঝোল। আর চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছের মাথার বড়া করেছি, ডাল করেছি। এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আলু আর ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ডিমটাকেও ভালো করে ভেজে নিলাম। এরপর ডিমের ঝোলটা বসিয়ে দেবো। সংসারের এখনও কোনো রকম কাজ সারা হয়নি, সবে ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর বেশ অনেক দিন পর আজকে ব্লগ শ্যুট করছি। আসলে কি হয়েছে, আমার ফোনটা না ভেঙে গেছিলো, যার জন্য প্রায় 1 মাস মতো আমি কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফোনটা কেনার পর কয়েকটা শর্ট আপলোড করেছি, কিন্তু লং ভিডিও এই করছি ফার্স্ট। খুব খারাপ লাগছিল যে এতদিন ধরে ব্লগ শ্যুট করিনি। ব্লগ করতে করতে না এখন ব্লগ না করলে কীরকম একটা মিস করি আর কি ব্লগ করাটাকে। আর ফোনটা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তো ফোনটাকে কিনতে পারিনি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো জিনিস সঙ্গে সঙ্গে কেনাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তার জন্য একটু অপেক্ষা করতে হয়। যাই হোক, অবশেষে ফোনটা হাতে পেলাম, আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি। আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। রান্না ওদিকে বসিয়ে দিয়ে এদিকে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটাও অনেক দিন ধরে ভালো করে ক্লিন করা হয়নি, শরীরটাও ভালো ছিল না। আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। চিংড়ি মাছের মাথার বড়া, এখানে লাউ দিয়ে ডাল করেছি, আর এই হচ্ছে ডিমের ঝোল। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর অনেকটা টাইম ফাঁকা ছিল, ভাবলাম একটু নেল পলিশ পরে নিই। দেখো বাইরের সবুজের সাথে একদম আমার নেল পলিশের কালার ম্যাচ হয়ে গেছে। ঘরের কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট, শুধু কিছু জামাকাপড় ভেজানো আছে, সেগুলো স্নান করার সময় কেচে দেবো। তারপর একটু ছাদে এলাম। রোহিত যেহেতু ঘরে আছে, এই ড্রাগন গাছটা না দেখো যে টপটার মধ্যে বসানো, টপ না আসলে এটা একটা ফলের ঝুড়ি, এর মধ্যে বসানোর ফলে কি হয়েছে, মাটিগুলো জল দিলেই না সাইড দিয়ে পড়ে যাচ্ছে। তাই জন্য ড্রাগন গাছটাকে চেঞ্জ করে দিচ্ছি। অন্য একটা বড় টপ আছে, তার মধ্যে মাটি ভরে ড্রাগন গাছটাকে লাগিয়ে দিচ্ছি। কবে যে এই গাছটা বড় হবে আর ফল দেবে তার অপেক্ষায় আমি এখনও বসে আছি। অনেক দিন ধরে এই গাছটাকে শিফট করব করাই হচ্ছিল না। আর এত ভারী ভারী টব আমি নিয়েও আসতে পারবো না, ওই জন্য রোহিতকেই বললাম এই কাজগুলো আমাকে একটু করে দাও। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য মাটিটা একটু নরম হয়েছে বলে আজকে শিফট করে দিলাম। আর এই ফ্রুট বাস্কেটটার মধ্যে অন্য কোনো গাছ লাগিয়ে দেবো। নিচে আমার কয়েকটা ক্যাপসিকামের চারা হয়েছে, ভাবছি সেগুলোই লাগিয়ে দেবো। আর একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখো একটু সতেজ হয়েছে। দুটো ড্রাগন গাছ ছিল, দুটো ড্রাগন গাছ দুটো টপে লাগানো হয়েছে। আর এই অ্যারিনিয়ামগুলোকেও এই টপে শিফট করে দিলাম। তারপর নিচে এসে জামাকাপড় কেচে স্নান করে রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়ার জন্য। এবার খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে অতটা গরম আজকে নেই। আর আজকের লাঞ্চ মেনু তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি, ডিমের ঝোল, ডাল, চিংড়ি মাছের মাথার বড়া। তো চলো এবার দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে একটু ঘুম দেব, তারপর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজছে এখন সন্ধ্যে 6টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যেবেলা উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চা করবো, একটুখানি চা খাবো। আর আজকে দুপুরে না মটর ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন ধরে ওই মেলার মতো ঘুগনি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো সন্ধ্যেটা দিয়ে তারপর ঘুগনিটাকে বানিয়ে নেব। আর এই দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে বানানোটা। আর তোমাদের সাথে শেয়ার করলাম না, একদম সিম্পল আদা রসুন দিয়ে, মানে অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি। মেলার ঘুগনির কিন্তু একটা আলাদাই স্বাদ আছে, যাই বলো আর তাই বলো। ঘরে যতই তেল মশলা সুন্দর করে রান্না করো না কেন, ওরকম কিন্তু খেতে লাগে না। কিন্তু আজকের ঘুগনিটা কিন্তু অনেকটাই ওরকমই লাগছিল, একদম হালকা হালকা করে বানিয়েছি। আর উপরে শসা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। রাতে রুটির সাথেও ঘুগনিই খাওয়া হবে, এখন একটু শুধু শুধু খাচ্ছি। আর আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। যাচ্ছি একটু আমার বাপের বাড়িতে। মা আজকে একটু বাড়িতে নারায়ণ পুজো দেবে, দাদার বিয়ের পরেই প্রথম নারায়ণ পুজো দিতে হয় নাকি, তাই জন্য একটু বাজারে এসেছি, একটু মিষ্টি নিয়ে তারপর ওই বাড়িতে যাব। আর এখানে দেখো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, বামুন ঠাকুরও চলে এসছে, দাদা বৌদি দুজনে পুজো দেবে। আর এখানে পুজো হয়ে গেলে তারপর প্রসাদ টোসাদ খেয়ে আমি আবার ওই বাড়ি চলে যাব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।